হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফাইন্ড ইউজ করব। তো চলুন আমরা দেখে নিই। ফাইন্ড ইউজ করার জন্য আমরা কোথায় আসবো? এডিটিং হোম ট্যাবে আসবো। আসার পরে এডিটিং গ্রুপ, এরপরে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এরপরে ফাইন্ড, অথবা শর্টকাট কি Ctrl+F প্রেস করলে ডিরেক্টলি চলে আসবে। এখন ফাইন্ড করার আগে আরেকটা জিনিস ভালো করে মনে রাখুন, অপশনে আমরা ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে যদি ওয়ার্কবুক থাকে, ওয়ার্কবুকের ভিতরে দেখেন অনেকগুলো শিট আছে। এই শিটের মধ্যে যে শিটে এই জিনিস পাবে সেই শিট থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। আর যদি আমাদের শিট থাকে তাহলে কি হবে? ওই শিট থেকে আমরা শিটই রাখলাম, ওই শিট থেকেই খুঁজে বের করে নিয়ে আসবে। আমরা আবার অপশনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমরা কি খুঁজে বার করতে চাইছি। সাপোজ আমরা সানডে লিখলাম। এখানে উইক ডে লেখা আছে, এই উইক ডে এর ভিতরে সানডে কোথায় কোথায় আছে সেটা আমরা খুঁজে বার করতে চাইছি। তাহলে আমরা এখানে কি লিখলাম? সানডে লিখলাম। লেখার পর এখান থেকে আমাদের খুঁজে বার করে দিবে যে কোথায় কোথায় সানডে আছে। দেখার জন্য আমরা কি করব? ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, এভাবে আমরা ক্লিক করলে কি পরপর ওগুলো দেখিয়ে দিচ্ছে। আমরা যদি ফাইন্ড অলে ক্লিক করি তাহলে এখানে দেখেন কতবার আছে এবং কোথায় কোথায় আছে। এখানে ক্লিক করলে সেখানে আমাদের মাউসের আমাদের সেই সেলটি সিলেকশন হয়ে যাচ্ছে। দেখেন এভাবে আমরা ফাইন্ড নেক্সট অথবা ফাইন্ড অলে ক্লিক করে ইউজ করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরপরে ভিডিওটি দেখব যে কিভাবে রিপ্লেস করতে হয়। থ্যাংকস ফর ওয়াচ।